আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার যেই বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে তুমি তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। কিভাবে আমাদের কি সমাজে চলতে হবে, কিভাবে সালাত পড়তে হবে, কিভাবে কোরআন শিখতে হবে, কিভাবে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, এই সবগুলো আমরা ভুলে গিয়েছি, এই পথই আমরা ভুলে গিয়েছি। অথচ ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, দ্বীন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, ইসলাম যদি আমাদের সকলের ঘরে ঘরে থাকতো, ইসলাম যদি আমাদের বাস্তব লাইফে থাকতো, আল্লাহর ভয়, কিয়ামতের দিনে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় যদি আমাদের ভিতরে থাকতো, এই সমাজে আমরা ফিতনা করতে পারতাম না। বলেন পারতাম না। এই জন্য আমাদের ভিতরে জবাবদিহিতার ভয় লাগবে। আল্লাহর জবাবদিহিতার ভয় যদি ঢুকে যায়, এই মানুষ অন্যায় করতে পারে না, এই মানুষ খারাপ পথে যেতে পারে না, এই মানুষ খারাপ কাজ করতে পারে না, যদি তার ভিতরে জবাবদিহিতার ভয় থাকে। কিন্তু আমাদের ভিতরে জবাবদিহিতার ভয় নাই। আল্লাহকে তো ভয় করি না, আমরা নামাজ পড়ে বের হয়ে চুরি করি, নামাজ পড়ে বের হয়ে মিথ্যা কথা বলি, নামাজ পড়ে বের হয়েই আমরা জিনা করি, খারাপ কাজ করি। ভয় নাই যে আমাকে মরে যেতে হবে, আমাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে আল্লাহর সামনে কি জবাব দিতে হবে, এই চিন্তাটুকু আমাদের ভিতরে নাই। এই জন্য আমরা সময় সময় খারাপ পথে চলে যাচ্ছি। এই জন্য আমাদেরকে চলার পথে লাগবে আল কোরআন। কি লাগবে? সবাই বলেন কি লাগবে? আমি খুব লম্বা কথা বলবো না, খুব জোরে শক্ত করে কথাগুলো বলতেছি, বুঝতেছেন আপনারা? আমি খুব বেশি কথা বলবো না, একবারে কম, মনোযোগ দিয়ে কয়েক মিনিট শোনেন। সুতরাং জবাবদিহিতার ভয় ঢুকলে আল্লাহ তাআলা কিভাবে পরিবর্তন করতে পারেন মানুষকে শুনেন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবার অনেক দিন পরে এই জনপদের রাষ্ট্রের খলিফা যখন হয়ে গেলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জনপদের খলিফা, অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর। ওই সময়ে মদিনার ইসলাম পৃথিবীর দিকে দিকে পৌঁছে গেল, আরব বিশ্ব পার হয়ে আফ্রিকা পর্যন্ত ইসলাম চলে এসেছে। মানুষের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে রাসূলের চরিত্র পৌঁছে দেওয়া হলো। চমৎকার আদর্শ, যেই ব্যক্তি শুনে রাসূলের আদর্শ তাকে জানতে চায়, পড়তে চায়। এইভাবে মদিনা থেকে 800 থেকে 1100 মাইল দূরে এক ব্যক্তি, একজন ইহুদি আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে জানতে পেরেছে। মুহাম্মদ কেমন ছিলেন, তার আদর্শ কেমন ছিল জানতে পেরেছে। জানবার পর একজন মুসলমান থেকে কোরআন পড়েছে, কোরআন গবেষণা করেছে। এক পর্যায়ে ওই ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদ যদি এত আমানতদার সচ্চরিত্রবান ভালো মানুষ হয়, মুহাম্মদ যদি এত সচ্চরিত্রবান আমানতদার ভদ্র ভালো মানুষ হয়ে থাকে, যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যার 63 বছরের জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই, আমরা এমন একজনকে নেতা মানি, আমরা এমন একজনকে আমাদের আদর্শ মানি, আমাদের লিডার তার জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আর আজকে রাস্তাঘাটে আমরা এমন এমন মানুষের পক্ষে স্লোগান দেই, আমাদের লিডার মনে করি, যার সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, বদমাইশি ছাড়া আর কিছুই করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? সমাজ এমন খারাপ হয়ে গিয়েছে, কথাগুলা দিল দিয়ে শোনেন। এক পর্যায়ে ওই যুবক আল্লাহর গোলাম কালিমা পড়ে মুসলমান হয়েছে।
শুধুমাত্র রাসূলের চরিত্রের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহর রাসূলকে কোনোদিন দেখেও নাই, বাস্তবে কোনোদিন আল্লাহর রাসূলকে দেখে নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান হয়ে যাওয়ার পরে তার চিন্তা হলো, যে রাসূলকে আজ পর্যন্ত দেখি নাই, ওই রাসূল তো মদিনায় শুয়ে আছেন, আমি যদি মদিনা পর্যন্ত পৌঁছে যেতে পারি, তার রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে যদি কান্না করে দোয়া করি, তাকে সালাম জানাই আর বলি, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আমি আপনার একজন পাগলা উম্মত, আপনাকে কোনোদিন দেখি নাই, না দেখে আপনার চরিত্রের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবেসে মদিনা পর্যন্ত চলে এসেছি, আপনি কি কিয়ামতের দিন আমাকে ভুলে যাবেন? ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, কিয়ামতের দিনে আমাকে ভুলে যাবেন না, আখিরাতে আমাকে ভুলে যাবেন না, ওই সময় কেউ কাউকে মনে রাখবে না, আপনি আমাকে ভুলে যাবেন না। আমি যদি রাসূলের সামনে গিয়ে কথাগুলা বলতে পারতাম রওজায়, এই চিন্তা করেই মোহাব্বত থেকে, এই ভালোবাসা থেকে, ভালোবাসা তো এমন হওয়া চাই, মোহাব্বত তো রাসূলের প্রতি যদি ভালোবাসা হয়, ভালোবাসা আমাদের কেমন হওয়া দরকার, যে ভালোবাসার মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। আমাদের আজকালকের ভালোবাসা শুধু জবানে, বাস্তব লাইফে ভালোবাসা নাই। এই জন্য রাসূলের ভালোবাসায় মিছিল দিতে পারি, রাসূলের ভালোবাসায় দাড়িও রাখতে পারি না, নামাজও পড়তে পারি না, রাসূলের ভালোবাসায় সৎ কাজের আদেশ দিতে পারি না, অসৎ কাজ থেকে বাধা দিতে পারি না। আমরা রাসূলের পক্ষে স্লোগান দেই, সারাদিন মিছিল করে সারা রাত ঘুমাই, নামাজও পড়ি না। ঠিক কিনা বলেন? তো এরা কিসের আশিক রাসূল? আমার কথা কি বুঝতেছেন আপনারা? যুবক ভাই তোমাদেরকে বলছি, মনোযোগ দিয়ে শোনো কি বলতে চাই, খুব বেশি বলবো না, আগেই বলছি, মনোযোগ দিয়ে শোনো। আমিও মারা যাব, তুমিও মারা যাবা, আমাদের সকলকে মরে যেতে হবে, সবাইকেই তো কবরে যাওয়া লাগবে। কি মন করেছো দেখো তো, এই যে কয়েকদিনের দুনিয়া, এখনই তো দেখতেছো দুনিয়ার আমাদেরকে করোনা এসে এই দেশে, এই পৃথিবীতে দেখিয়ে দিয়েছে যে আপন বলতে কেউ নাই। আর এই যে 5 তারিখের পরে এই দুনিয়ায় বাংলাদেশে দেখিয়ে দিয়েছে কত মানুষের কোটি কোটি টাকার ঘর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু হে বন জঙ্গলে ঘুরতেছে। কথা বলেন না কেন? আছে না নাই? বাড়িতে ঘর আছে তালা দেওয়া, হে বন জঙ্গলে, টাকায় কি লাভ হইছে? গাড়ি আছে, বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, সম্পদের অভাব নাই, আর সে বন জঙ্গলে ঘুরে। বোঝা গেল পয়সায় মানুষকে ভালো রাখতে পারে না, শুধুমাত্র দুনিয়ার সম্মান মানুষকে ভালো রাখতে পারে না, যতক্ষণ পর্যন্ত আর্থিকভাবে সে ভালো না হবে, চরিত্রগতভাবে সে ভালো মানুষ না হবে, তাহলেই সমাজে শান্তি পাবে না। তুমি যদি খারাপ মানুষ না হও, তুমি ভাগো কেন? কথা বলেন না কেন? ঘর বাড়ি ফালে ভাগো কেন? কি করছো তুমি? কি শয়তানি করছো? এখন ভাগলা কেন? আমরা কত খারাপ হয়ে গিয়েছি চিন্তা করেন। এই জন্য এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। তুমি আর আমিও যদি এমন চুরি চামারি করি, 2-4 বছর পরে তোমারে আমারেও ঘর বাড়ি ফালাইয়া ভাগতে হইব। কথা বলেন না কেন? এই জন্য এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমরা খারাপ কাজ করব? বলেন না করব? করব না। রাষ্ট্রের যেভাবে পরিবর্তন চলে এসেছে, আমরা চাই এই সমাজের মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল যারা আছে, এই ফেসিস্ট, সুদের কারবারি, ঘুষের কারবারি, শয়তান, বদমাইশ যারা মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল আছে, এদেরকে পরিবর্তন করা দরকার। ঠিক কিনা বলেন? সমাজ এত খারাপ হইছে এখন। কি তা আগে দেখছেন গ্রামে কেউ বিচার করতে, মুরব্বী, এমন মুরব্বী আছে যে 500 টাকা পাইলে পুরো বিচার শুদ্ধ খায় ফেলা, এদিকের বিচার এদিকে দিয়ে দেয়। কথা বলেন না কেন? 1 কাপ রং চা দিলে তার নামে 5টা মামলার সাক্ষী দিয়ে দেয়। কথা বলেন না কেন? এগুলো এলাকায় নাই? কথা কয় না? নাই?
আরো জোরে বলেন নাই। কত খারাপ দেখবেন, দাঁড়িয়েও আছে, হাতে তসবিহ নিয়ে গ্রামের পঞ্চায়েতের বিচারে বইছে, কিন্তু আগে ভাষ্য লইয়া লইছে, ভাষ্য যেদিকে লইছে সেদিকেই বিচারের রায় দিতেছে। এগুলো আসেনি এলাকায়? এখানে কেউ আসনি? নাই। আর থাকতে তো পারে, থাকলে এখন কি কইব নাকি যে আমি হে কামলা? সমাজ কত নোংরা, সমাজ কত খারাপ হয়েছে, কথাগুলো বুঝো। ও যুবকেরা, মুসলমানেরা ভালো করে বুঝো। যুবক, আমরা একসাথে জান্নাতে যেতে চাই। আলী যদি জোয়ান জান্নাতে যেতে পারে, মাজ, মুআউবিস, তালহা, জুবাইর, হানজালা, হামজা, জাফর, খালিদ ইবনুল ওয়ালিদ, তারাও যদি জান্নাতি হতে পারে, রসুলের পাশাপাশি থেকে, রসুলের কাছাকাছি থেকে দিন শিখে, আমরাও তো দিন শিখে ইসলাম বুঝে আমরাও তো জান্নাতে যেতে পারি। কথা বলেন না কেন? পারি কি পারি না? পারি। কিন্তু কোথায়? আমরা তো দিন শিখি না। দেখবেন অনেক লোক কি বেশিরভাগ লোক জুমার নামাজে ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন দেখবেন আইসা বগল তোলা জুতা একটা নিয়ে সবার সামনে যায়। আছে না? না, এগুলা আসে সবার শেষে, আর সালাম ফিরাইয়া সবার আগে, আবার সবার মধ্যখান দিয়ে বাইরে যায়। যখন বাইরে যায়, আপনি যদি মনে করেন জিন্দগিতে আমি টাটকা কোনো শয়তান দেখতে পারি নাই, বড় আফসোস, আমি শয়তান দেখতে পারলাম না, যে বেচারা সালাম ফিরাইয়া সবার পিছনে আসছে, আবার ধাক্কাইয়া সবার সামনে গেছে, সালাম ফিরাইয়া আবার জুতা নিয়ে ধাক্কায় বাইরে যায়, এর চেহারার দিকে তাকায় বলবেন, আল্লাহ, আজকে একটা টাটকা শয়তান দেখলাম। কথা বলেন না কেন? তুমি আইছো সবার শেষে, আবার ধাক্কাইয়া গেছো সামনে, আবার যাইতেছো সবার আগে, এটা একটা টাটকা শয়তান। শয়তানের কামই এটা। কথা বলেন না কেন? আপনারা খারাপ পাইতেছেন? আমি অনেক কষ্ট করে কথা বলতেছি, কথাগুলো বুঝেন কি বলতে চাই। আবার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। যুবক যারা আছো ভাই, তোমাদের পায়ে ধরে কথাগুলো বলে যাই। আজ তোমরা প্রেম ভালোবাসা নিয়েই ব্যস্ত, তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া তোমাদের লাইফ চলে না। কসম, রব্বে পাকের জাতের কসম, চক্ষু বন্ধ করে দেখো, তুমি যার জন্য জীবন যৌবন বিসর্জন করে পাগল হইছো, ওই মেয়ে যদি আগামীকালকে তোমার চাইতে পয়সাওয়ালা টাকাওয়ালা আরেকটা ছেলেরে পায়, হয়তো তোমার না জানাইয়া ওর সাথেও চলে যাইতে পারে। যাইতেই পারে। গেছে গা? কই গেছে গা? কই গেছে গা? বুঝছেন? গেছে গা যখন বুঝছেন, তাইলে এরপরে এই পথে আছে কেন? যুবক, কি তুমি পাইছো এখানে? কি মজার স্বাদ পাইছো? কি মজার স্বাদ পাইছো? এখানে কিচ্ছু নাই। দুনিয়াটা ধোঁকা, যার পিছনে তুমি দৌড়াচ্ছ, জীবন যৌবন বিসর্জন করতেছ, যার জন্য এত কিছু। আজকে এই মেয়েকে ভালোবাসতে গিয়া মায়ের সাথে খারাপ আচরণ করতেছ, বাবার সাথে খারাপ আচরণ করতেছ। এই মেয়েকে তোমার গয়ে আনার জন্য মা বাপের মুখে চুনকালি দিয়েছ, পুরো বংশের মুখে চুনকালি দিয়া ওই মেয়েরে আনতে চাও। এই মেয়ে ঘরে এসে দেখেন মা বাপের সঙ্গে ভালো আচরণ করে না। এক পর্যায়ে এই মেয়ের কারণেই এই ভালো ছেলেটা তার মা বাপ থেকে আলাদা হয়ে যায়। কথা বলেন না কেন? বৃদ্ধ মা বাপ কষ্ট করে লাইফে। আর ছেলে বিদেশে যাওয়ার আগে মারে কয়, মা তোমার ডায়াবেটিসের কি অবস্থা? মা আমি আছি। বাপকে বলে, বাপ তোমার টেনশন নাই। বিদেশে গিয়া এর বউ যা কয় এই কথাই শুনে অ্যাকাউন্ট করছে শ্বশুর বাড়ি, টাকা পাঠায় শ্বশুর বাড়ি। এগুলা কি মুরাদপুরে আছে নাকি? মুরাদনগরে আসেনি? আসেনি এগুলা? বেশি? এটা কইতেছে বেশি আছে। মারে এখন মা কয় না, মারে কয় বুড়া। ছোট ভাই টেলিফোন দিয়ে বলছে, ভাই এবার এসএসসি পরীক্ষাতে আমি গোল্ডেন জিপিএ 5 পাইছি, আমার একটা 1.5 ব্যাটারি মোবাইল দিলেইব, বিদেশ থেকে একটা মোবাইল পাঠাও। মানিয়ে না লোক কার কইস না, রাত দিন তোদের জন্য গাদার মতো বিদেশে কাজ করতে করতে জিন্দগি শেষ। তোদেরকেই তো খাওয়াইলাম, আর তোমরা চাইতেই আসো। কিছুক্ষণ পরে শালি ফোন দিয়ে বলছে, দুলা ভাই আমার একটা আইফোন। কথা বলেন না কেন? থ্যাংক ইউ। এই যে আমি দিতেছি তো। কথা বলেন না কেন? এখন কই দিতেছে তো। বাবা কি খারাপ হয়েছে আমরা চিন্তা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন।
আর জোরে বলেন আমিন। ভাই এভাবে হইও না। মহিলা সবগুলা খারাপ না, মেয়েরা অনেক বোন আছে অনেক ভালো, পরিবারে অনেক সুন্দর করে ফেলে, সবাইকে নিয়ে মিলে চলতে চায়। আফসোস হয় বোনদের জন্য ওই জায়গায় তারা প্রথম সংসারে প্রথম স্বামীর ঘরে যে পরিমাণ কষ্ট করে ধৈর্য ধরতে পারে না, ডিভোর্স দিয়া আরো সুখের আশায় আরেকজনের হাত ধরে পরকিয়া করে পলায়া যায়, ওখানে গিয়ে যে কষ্টের শিকার হয়, ওখানে গিয়ে যে নির্যাতনের দ্বিতীয় স্বামীর ঘরে বা দ্বিতীয় ঘরে গিয়া তাকে যা সাফার করতে হয়, এর 100 ভাগের 1 ভাগ যদি ধৈর্য ধারণ করতো তে প্রথম ঘরটা জান্নাত হয়ে যেত। কথা বলেন না কেন? তো প্রথম ঘরে ধৈর্য ধরতে পারে না, ধৈর্য ধরার সুযোগ নাই, ওখানে গিয়ে বুঝছে যে প্রথমটা ভালো ছিল, ঠিক না? আগেরটাই ভালো আছে, ঠিক নি? এমন ঘটনা কেউ ঘটাইছো নি? এই জন্য যুবকেরা মা বাপের সঙ্গে খারাপ আচরণ কইরো না। বাপরে কই বুড়া, বাপরে তো কই বুড়া, শ্বশুর বাড়ি গিয়া শ্বশুরের খাম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। কথা বলেন না কেন? আর এখন তো শুনতেছি অনেক ছেলে নাকি ছেলে মেয়ে ছেলে ঈদ পর্যন্ত মা বাপের সঙ্গে করতে চায় না, শ্বশুর বাড়ি দিকে করে। আছে না এগুলো? আছে না? আস্তাগফিরুল্লাহ। মনে হইতে তার শ্বশুর তারে জন্ম দিছে। আরে বাবা, স্ত্রীকে আজকে ডিভোর্স দিয়ে দিলেই তার মা বাপের সঙ্গে সম্পর্ক শেষ। আর তোমার মা বাপ, আল্লাহ কোরআনে বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র যদি কেউ আমার ইবাদত করো, আমাকে যদি এক মানো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমাকে এক মানার সাথে সাথে পৃথিবীতে ইহসান করলে মা বাপের, আমাকে এক মানার পরে ইহসান করলে মা বাপের। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আমার পরে আমাকে এক বলে মেনে নেওয়ার পরে আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কারো প্রতি যদি ইহসান হয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র মা বাপের। তাহলে আল্লাহর পরে স্থান দিবেন কারে? কথা বলেন। মা বাপরে দেখতেই পারে না, মা বাপরে দেখতেই পারে না মা বাপ। কোরআনের যত জায়গায় বুঝো, কোরআনের যত জায়গায় আল্লাহ নিজের কথা বলছেন, মা বাপের কথা বলছেন। আরেক জায়গায় গিয়ে আল্লাহ বলছেন আনিশকুরলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। সাথে সাথে বলছেন ওয়ালি ওয়ালিদাইয়া, আমার শুকরিয়া আদায় করার সাথে সাথে আরো দুইজনের করো, হেরা মা বাপ। সুবহানাল্লাহ বলেন না? কি জিনিস চিন্তা করেন, কোরআনে আল্লাহ বলছে। আর এই মা বাপরে আপনি দেখতে পারেন না। জান্নাত খোঁজার জন্য পিসাবের এখানে গিয়া, পিসাবের বাড়িতেও অনেক হাদিয়া তুফা গিফট উপহার উপঢৌকন সব নিয়ে যায়। আমি শুনছি বিদেশ থেকে 1 লাখ 2 লাখ টাকা পিসাব হুজুরে হাদিয়া দেয়, কিন্তু নিজের মারে 500 টাকাও দেয় না। কথা বলেন না কেন? কেন? তোমার মা বাপ তো তোমার পৃথিবীর সবথেকে বড় দামি জিনিস। আল্লাহ বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তো মা বাপের পায়ের নিচে, ওখানে মায়ের পায়ের নিচে। মাকে দেখতে পারে না, বাপকে দেখতে পারে না। আমার কথা আপনারা ভালো করে শুনেন, রাগ করতেছেন? পৃথিবীর পুরা পৃথিবী যত মানুষ আছে, এমনকি কাবাগরের ইমাম, এমনকি বনি ইসরাইলের পয়গম্বর মুসা, সবাই মিলে হাত উঠে দোয়া করতেছে আপনার জন্য। আল্লাহ, মুরাদনগরের এই ভাগলপুরের অমুক যুবকটাকে তুমি ভালো করে দাও। পুরা পৃথিবীর মানুষ দোয়া করতেছে আপনার মা বাপ ছাড়া। কসম, কসম রব্বে পাকের জাতের, কসম রব্বে পাকের জাতের, আপনার দোয়া, পৃথিবীর মানুষের দোয়া 1 হাত উপরে উঠবে না। কথা বুঝবেন? পুরা পৃথিবীর মানুষ একদিকে আর আপনার মা বাপ আরেক দিকে হাত উঠাইছে। রব বলেছেন মা বাপের মুখ থেকে দোয়া হোক বদদুআ হোক বের হয়ে গেলে এটা আল্লাহর দরবারে কবুল না হইয়া ফিরে না। ঠিক না? আল্লাহু আকবার বলেন। আমি একটু হাদিসের দিকে
ছোট্ট করে বলে নাসাইর হাদিস, আখরাজান নাসাই মিন তরিক যুহরি আন উরওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلك البر وكان برا بأمه رسول মেরাজের রজনীতে জান্নাতুল ফিরদাউসে ঢুকলেন, গিয়া শুনেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে কে চমৎকার করে কোরআন শরীফ তিলাওয়াত করে। এই আওয়াজে বললে ওয়াজ রাখা দেব, আমি বহুত কষ্ট করে কথা কইতেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল বলো আমার আগে কেউ জান্নাতে আইছে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না আপনার আগে তো কেউ আয় নাই। তাইলে কোরআন তিলাওয়াত করে কেডা এত সুন্দর করে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন তিলাওয়াত কার? রাসূল কান পেতে শুনেন যে তিলাওয়াত করতেছে এটা তো আমার সাহাবী হারিস ইবনে নু'মানের তেলাওয়াত শোনা যায়। জিবরাইলকে বলছেন, জিবরাইল ওটা তোমার গরীব সাহাবী, ছোট মানুষ হারিস ইবনে নু'মান, ক্ষেত খামার করে, ওর তেলাওয়াত শোনা যায়। আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল আমার বন্ধুরে জানাও এটা সত্যি হারিস ইবনে নু'মানের তিলাওয়াত। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, আল্লাহ হারিস ইবনে নু'মানের তিলাওয়াত আইলো কেমনে? ও তো গরীব, দিনে আনেতে দিনে খায়, ও আমার আগে জান্নাতে তেলাওয়াত পৌঁছায়া দিছে, কি করছে? আল্লাহ বলছেন, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালকে তার মা তাকে ডাক দিছিলেন, ওই মা ডাকছিলেন, ডাক দিয়ে মা নামাজে দাঁড়াইয়া গেছিলেন। হারিস ইবনে নু'মান মায়ের ডাক শুনে দৌড়ে যাইতে যাইতে মা নামাজে, মা যতক্ষণ নামাজে ছিলেন হারিসা মায়ের পায়ের সামনে বৈশা ছিল। এটাই করছে, মা নামাজ সালাম ফিরে বলছেন, বাবা এতক্ষণ বসে আছো, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, আল্লাহ আমার হারিসারে কবুল করো। আল্লাহ এইভাবে কবুল করছেন, মায়ের কথা শুই না তার তিলাওয়াতরে জান্নাতে রেকর্ড করে দিছে।